স্মার্টফোন ব্যবহারকারীগণের চাহিদা এক রকমই থাকে, কারো বড় ব্যাটারি তো কারো বড় পারফরমেন্স। যদি আপনি বড় ব্যাটারি খুঁজে থাকেন তাহলে রিয়েলমি রিসেন্টলি লঞ্চ হওয়া C100X কেও দেখতে পারেন, যা দুইটার অ্যাম্বিয়েন্টে দেশের বাজারে গরম গরম লঞ্চ হলো 4128, 6128, 8GB র্যামের কথা ভুলেই যান। প্রাইস পয়েন্ট আগে ক্লিয়ার করি, প্রাইমারি র্যাম ভেরিয়েন্টে 22,000 টাকা আর আপার র্যাম ভেরিয়েন্টটা 24,000 টাকার মতো অফিসিয়াল ভাবেই পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা কিন্তু অবশ্যই থেকে যায়, আমি যদি বলি এর থেকে ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি আমাদেরকে অফার করছে। বলেন কি? স্মার্টফোনটির নাম আর স্পেসিফিকেশন শোনার পর আপনিও বলতে বাধ্য, কি একটা স্মার্টফোন তুই আমাদেরকে অফার করলি রে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটি হাতে নিলে কিছুটা ভালকি কিংবা হেভিলি মনে হবে ফর দ্যাট রিজন। 220 গ্রাম ওজন আর 8.6 মিলিমিটার থিকনেস, যেটা ভারী আর বাল্কে হওয়ার পেছনের রিজনটা আপনারা ভালোই জানেন, আমাকে আর বলতে হচ্ছে না। অন্যদিকে এটিও বেশ শক্তপোক্তই ধরা যায়, ফুল বডি প্লাস্টিক হলো, যেখানে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন থেকে শুরু করে IP64 এর রেটিং। আইপি রেটিং এর বেলায় কিছুটা পিছিয়ে, যেটা আপনার ওয়াটারপ্রুফ না হলেও স্প্ল্যাশ প্রুফ ধরা যায়। অন্যদিকে তার প্যাটার্নটাও যথেষ্ট সুন্দর ছিল, মিন্স তার ব্যাকে যে প্যাটার্নটা ইউজ করেছে ওটা কিন্তু স্মার্টফোনটি ঘোরালে প্যাটার্নটাও কিন্তু লক্ষ্য করা যায়। ডিজাইনের পরে এবারে যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে বড় একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, ইভেন দুইটা নেগেটিভ পয়েন্ট রয়েছে আমি বলবো। প্রথমত নচ ডিসপ্লেটি খারাপভাবেই পড়ছে, সেকেন্ড ইজ এর HD+ রেজুলেশনে পাই কস্ট কাটিং করছো ঠিক আছে, বাট একদিকে কর এর ফোনটা আপনি 6.8 ইঞ্চি মাপের বেশ বড়সড় একটা ডিসপ্লে দেখতে পারবেন। এটা আপনার 120Hz রিফ্রেশ রেট থেকে শুরু করে 900 নিটসের কিন্তু HBM দেওয়া হয়েছে, যেটা আউটডোর ভিজিবিলিটিস এর ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করে। আর রেজুলেশনটা HD+ আগেই বলেছিলাম। সাথে এটিকে প্রোটেকশন করার জন্য কি থাকছে তা আসলে এক্স্যাক্টলি শিওর না, তাই ভালো একটা প্রোটেকশন গার্ড ইউজ করতে বলবেন না। ডিসপ্লেতে কালার ক্যালিব্রেশনের কিছুটা গার্ডটি রয়েছে, এমনিতে বোঝা যায়, এক্সট্রা করে বলতে হবে না, সেটা আউট অফ দ্য বক্স Android 16 আর রিয়েলমির OS এর সাথে এসে রান হচ্ছে। আর রিয়েলমির OS কিন্তু ডে বাই ডে তারা ভালো করছে, সেটা মানতে বাধ্য আমি। যদি অবিশ্বাস হয়ে থাকে তাহলে যারা রিয়েলমি ইউজার রয়েছেন তারা কমেন্টে জানাতে বলবেন না। পারফরমেন্স সেকশন এখানে কিছুটা ডাউনগ্রেডেড করেছে আমি বলবো। এই বাজেটে ইউনি SoC T7250, যদিও এটা যথেষ্ট একটা ভালো চিপসেট বলা যায় বর্তমান প্রেক্ষাপট হিসাব করলে, যেখানে আপনি টাইম পাসের জন্য সামান্য ফ্রি ফায়ার গেমটা মোটামুটি টাইম পাসের জন্য ক্যাজুয়াল টাইপের প্লে করতে পারবেন। অন্যদিকে যদি 2D কিংবা লো গ্রাফিক্স গেমগুলো প্লে করে থাকেন সেটা মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করবে, যেহেতু 12nm নডের উপর তৈরি অক্টাকোর প্রসেসর। আর আমি যে স্মার্টফোনটা আপনাদেরকে সাজেশন করবো সেম প্রাইস পয়েন্ট, ওটা আপনাকে মিডিয়াটেকের Dimensity 7400 আলট্রা অফার করছে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, তাও সেম প্রাইস পয়েন্টের মধ্যে। अरे कहना क्या चाहते हो? জানতে হলে কিছুটা অপেক্ষা করুন কিংবা ভিডিওর সামনে আমি আলোচনা করছি। এখন এখানে কিছুটা ভালো পারফরমেন্স পাওয়ার পেছনে রিজনও রয়েছে, কারণ রিয়েলমির ইউআইটা কিন্তু যথেষ্ট ভালো করছে ডে বাই ডে, তার কারণে পারফরমেন্স কিছুটা ভালো পেতে পারেন। যদি আপনি একজন নর্মালি ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনাকে সেটা পুষিয়ে দিবে, বাট এটাই বলবে পারফরমেন্স নিয়ে যদি আইডিয়া থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করতে হবে। লিস্টের আমি যেটা আপনাকে সাজেশন করবো এটাই আপনাকে নিতে হবে, কারণ ওই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট অফার করছে। ठीक है। এখন প্রসঙ্গটা তার ক্যামেরার দিকে ঘুরে নেওয়া যাক। প্রাইমারিতে আমরা দেখতে পারবো 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, আর সেকেন্ডারিতে কি দিয়েছে সেগুলো আজারাই লেন্স বলতে পারেন। সাথে এটাও দেখতে পারেন একটা আপনার রিং লাইট কিংবা অরা লাইটকে এখানে প্লেসমেন্ট করেছে, ভালো ব্যাপারে ছিল, যেটা আপনার রেড, গ্রিন, ব্লু কিংবা RGB লাইট ইউজ করেছে, যেটা আপনার নোটিফিকেশন আসলে পপ আপ করবে। অন্যদিকে ফ্রন্ট ফেসিং জাস্ট 5 মেগাপিক্সেল একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা, মানে কি বলবো তা আমি জানি না। ক্যামেরার রেজাল্টগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিছুটা ওয়ার্ম, পাঞ্চি আর কালারফুল কোলে তোলে, বিশেষ করে রেড, গ্রিন এবং অরেঞ্জের ক্ষেত্রে কালারগুলো বেশিটা পপ টাইপের করে ফেলে। এটা আসলে রিয়েলমির একটা সিগনেচার পরিচয়। অন্যদিকে লো লাইটের রেজাল্টটা খুব একটা বেশি ভালো পাচ্ছিলাম না, যেহেতু OIS আর EIS কোনোটাই নাই, কিছুটা নয়েস এবং গ্রেনের দেখা দিচ্ছিল। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 1080p 30fps এর ভিডিওগুলি শুট করতে পারবেন, দ্যাটস ইট। সর্বশেষ ক্যামেরা কোয়ালিটিতে অ্যাজ এ রিয়েলমি ইউজার আপনার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। র্যাম ভেরিয়েন্টটা আগেই বলেছিলাম 4 আর 6 এই দুটো র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, আর 128 তো তার স্টোরেজ টাইপ, যেখানে UMC 5.1 এর স্টোরেজ টাইপকে ইউজ করেছে। এটিও বলতে পারেন সম্পূর্ণ নেগেটিভ একটা বিষয়, এখানে মিনিমাম UFS এর একটা স্টোরেজ টাইপ ব্যবহার করা উচিত ছিল। প্রাইস বেড়েছে জানি, বাট এতটাই বেড়ে গিয়েছে। এখন সর্বশেষ একে ব্যাকআপ করার জন্য এতে দেওয়া হয়েছে 8000 mAh এর একটি সিলিকন কার্বন ব্যাটারি, আর এটিকে চার্জ করার জন্য তো 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক দেওয়া হয়েছে। তাই এটা নিয়ে বেশি কথা বাড়াবো না, ব্যাটারি সেকশনটা ভালোই পেয়ে যাবেন বলতে গেলে, বাট এটাও মাথায় রাখবেন যে অনেক বড় ব্যাটারি ব্যাকআপ তা না, এটা কিন্তু সিলিকন ব্যাটারি। তাই নর্মাল ইউজে, একদমই বেসিক ইউজে 2 কিংবা 2.5 দিনের মতন কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইনা টুনে নিতে পারবেন। পাশাপাশি সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে হেডফোন জ্যাকের গর্ত থাকছে, সিঙ্গেল স্পিকারের সুবিধা, মোটামুটি এসব কিছু নিয়ে সাজানো হয়েছে তাদের রিয়েলমির C100X। দেশের বাজারে প্রাইমারি ভ্যারিয়েন্টগুলোর প্রাইস রিলেটেড বিষয়টা আমি আগে ক্লিয়ার করেছিলাম।
কোন স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক বস, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্য আপনাদের রয়েছে। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি তাহলে এই প্রাইস পয়েন্টে আমি রিয়েলমি P4X-কেই নিব, যার ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে কিংবা আমি পিন কমেন্টে দিয়ে দিব। একে তো কাইন্ড অফ সিমিলার প্রাইস পয়েন্টে মিস ওইটাও বেস ভ্যারিয়েন্টটা 6128 আপনি 23-24 কিংবা সর্বোচ্চ 25,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাবেন। প্রাইস রিলেটেড ইস্যুটা তো আপনারা জানেনই, কারণ ওইটা আমাদেরকে একে তো ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি 5 ডিসপ্লে অফার করছে, দ্বিতীয়ত মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7400 আলট্রা অফার করছে, তৃতীয়ত 7000 mAh ব্যাটারি তো এতে রয়েছেই। অন্যদিকে আপনি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন। ওভারঅল বেস্ট একটা অপশন বলা যায় এই প্রাইস পয়েন্টের রিয়েলমি P4X-কে। ভিডিও শেষে আবারও বলতে চাই, আপনার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে, আপনাদের নিজেরও কিংবা পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে। এখন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে।